রাজভবনের শ্লীলতাহানির অভিযোগ আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশি তদন্তের এখতিয়ার নেই এবার প্রশ্ন তুললেন রাজ্যপাল। এই নিয়ে রাজভবনের তরফে পোস্ট করা হয় এবং যেখানে রাজ্যপালের রক্ষা কবচের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। সংবিধানে 361(2) এবং 361(3) ধারায় রক্ষা কবচ পান রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই পুলিশের। পুলিশি তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে আদালতে কোনো ব্যবস্থা নিতে পারে না। রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর করতে পারে না পুলিশ। এই নিয়ে পুলিশে যোগাযোগ করলে সাড়া দেবেন না রাজভবনের কোনো কর্মী। সিভিআরএন বসে সই করা বিবৃতি পোস্ট রাজভবনের। অর্থাৎ বুঝতেই পারছেন রাজভবনে যে শ্লীলতাহানির অভিযোগ ওঠে, পুলিশি তদন্তের এখতিয়ার নিয়ে এবার প্রশ্ন রাজ্যপালের রক্ষা কবচের কথা স্মরণ করিয়ে দিয়ে রাজভবনের তরফে যে পোস্ট করা হয়েছে, সংবিধানে 361(1) এবং 361(2) ও 361(3) ধারায় রক্ষা কবচ পান রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদালতও কোনো ব্যবস্থা নিতে পারবে না এবং এফআইআরও করতে পারে না পুলিশ। এই নিয়ে পুলিশ যোগাযোগ করলে সাড়া দেবেন না রাজভবনের কোনো কর্মী, এমনটাই বিবৃতি পোস্ট করা হয়েছে রাজভবনের তরফে। আর শ্লীলতাহানির এই অভিযোগ ঘিরে রাজ্যপালকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখুন। তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে, সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল। মেয়ের বয়সী একটা বোনকে শ্লীলতাহানি করেছে, সে থানায় গিয়ে অভিযোগ করেছে, আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে। বিজেপির অবস্থান কি? ওনার কোনো বক্তব্যে প্রতিক্রিয়া দিতে ইচ্ছে করে না, এই কারণে উনি কাকে কলঙ্কিত বলছেন? যে দলের শাসক দলের মন্ত্রীরা জেলে গড়াগড়ি খাচ্ছে, তার মন্ত্রীদের বান্ধবীর বাড়ির থেকে কত 51 কোটি না 61 কোটি টাকা খাটের তলা থেকে উদ্ধার হয়েছে, সেই কলঙ্ক আগে মুছুন, তারপরে অন্যদের নামে যে কলঙ্কিত হয়েছে কি হয়নি এই সমস্ত অভিযোগ করবেন। একজন অপদার্থ রাজনৈতিক নেতা, যিনি শুধু বড় বড় ভাষণ দেন, সমাজসেবী পরিবারের নাম করে কোটি কোটি টাকার তছরূপ করার দায়ে অভিযুক্ত। ওনার বক্তব্যের আবার প্রতিক্রিয়া কি? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা। তৃণমূলের শিক্ষক সংগঠনের তরফে তমলুক থানায় এফআইআর দায়ের হয়। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, গতকাল যে পরিস্থিতি তৈরি হয় তমলুকের বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশ ঘিরে যে উত্তেজনা তৈরি হয়, তার পরিপ্রেক্ষিতে এই মামলা। একদম পাপি, এবং তুমি জানো যে গতকাল এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থী, তার কিন্তু মনোনয়ন পর্ব ছিল। তমলুকের রাজময়দান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার মনোনয়ন শোভাযাত্রার সামনের অংশটা যখন এই তমলুকের হাসপাতাল মোড়ে এসে পৌঁছয়, এই হাসপাতাল মোড় থেকে 100 থেকে 150 মিটার দূরেই কিন্তু এক সপ্তাহ ধরে শিক্ষক সংগঠনের তরফে, তৃণমূলের শিক্ষক সংগঠনের তরফে কিন্তু চাকরিহারাদের একাংশ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন এবং সেই মঞ্চ থেকে কিন্তু প্রথমে চোর চোর স্লোগান দেয়া হয়, যেটা শুনেই কিন্তু মিছিলের সামনের দিকের অংশ যারা বিজেপির কর্মী সমর্থকরা ছিল, তারা কিন্তু কার্যত সেখান থেকে সেটাকে প্রতিবাদ করে এবং রেলে করে অনুষ্ঠান মঞ্চের দিকে, অর্থাৎ ধর্ণা মঞ্চের দিকে তারা কিন্তু ছুটে যায়। সেই সময় পুলিশ তাদেরকে বাধা দিলেও কিন্তু শেষ পর্যন্ত প্রায় দুপক্ষের মধ্যে কার্যত ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ পরস্পরকে সরিয়ে দিলেও কিন্তু সেখানে আমরা দেখতে পাই ইট পাটকেল ছোড়া থেকে শুরু করে চেয়ার ভাঙচুর প্রভৃতি ঘটনা ঘটে এবং সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতেই কিন্তু রাতে তমলুক থানাতে তৃণমূলের শিক্ষক সংগঠনের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়, যেটিকে আজকে দুপুরের পর কিন্তু পুলিশ এফআইআর হিসেবে রুজু করেছে এবং যেখানে অভিজিৎ গাঙ্গুলি এবং আরেক বিজেপি নেতা সহ 50 জনের সেখানে একটি তালিকা দেওয়া হয়েছে এবং যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু খুনের চেষ্টা ধারা সহ একাধিক জামিন অযোগ্য ধারার মামলা রুজু করা হয়েছে।